আশা করছি সবাই ভালো ও সুস্থ আছো। তো আজকের এই ভিডিওতে ক্লাস 7 ও ক্লাস 9 এর খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক ভিটামিন নিয়ে কথা বলতে চাই। যারা তোমরা বিভিন্ন চাকরির পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই টপিকটি খুব বেশি গুরুত্বপূর্ণ। তাই চলো প্রথম থেকে শেষ পর্যন্ত এই টপিকটিকে বুঝে ও মজা সহকারে পড়া যাক। তোমরা বোর্ডের মধ্যে দেখতেই পাচ্ছ ভিটামিন কথাটি লেখা রয়েছে, কিন্তু না মুন্না না, এখানে ভিটামাইন লেখা রয়েছে। তো এই কথাটা কি ভুল? উত্তর হচ্ছে না। যখন প্রথম ভিটামিন আবিষ্কার হলো এবং এই ভিটামিনের আবিষ্কারক হলেন কাসিমিরি ফাঙ্ক, তিনি 1912 সালে প্রথম এই ভিটামাইন শব্দটি ব্যবহার করেন। কিন্তু পরবর্তীতে আমরা এই শব্দটি বাদ দিয়ে দিই এবং বাদ দিয়ে আমরা লেখা শুরু করি ভিটামিন, যার বাংলা হচ্ছে খাদ্যপ্রাণ। এই ভিটামিনের কথা বলতে গেলে এখানে অনেক বিজ্ঞানীর নাম চলে আসে, যেরকম হপকিন্স, লুনিন, ভাস্কো দা গামার মতো নাম। ভাস্কো দা গামা যখন পর্তুগাল থেকে ভারতবর্ষে আসেন 1498 সালে, তখন তার জাহাজে অনেক যাত্রী ছিলেন। যেই যাত্রীরা ভালো মন্দ খাওয়ার পরেও তাদের ঠোঁটের মধ্যে কিছু সাদা সাদা দাগ দেখা যাচ্ছিল। তখন তারা চিন্তা করলো যে আমরা তো সবকিছু ভালো খাচ্ছি, কিন্তু তারপরেও এরকম কেন দাগ দেখা যাচ্ছে। কিন্তু তারা যখন লেবু জাতীয় বা টক জাতীয় কিছু ফল খাচ্ছিল তখন সেগুলো আবার ঠিক হয়ে যাচ্ছিল। পরবর্তীতে আমরা জানি যে খাদ্যের মধ্যে এমন কিছু উপাদান থাকে যেই উপাদানগুলো আমাদের রোগ নিরাময়ে সাহায্য করে। তো ভালো মন্দ খেলেও সেই ভালো মন্দ জিনিসের মধ্যে সেই উপাদানগুলো যদি না থাকে তাহলে আমাদের রোগ হবেই। এই যে উপাদানগুলো, এই উপাদানগুলোর নামই হচ্ছে ভিটামিন। তো এই ভিটামিনকে পরবর্তীতে আমরা খুব ভালোভাবে সংজ্ঞায়িত করেছি। তো এর সংজ্ঞাটা আমরা একবার জেনে নিই। এর সংজ্ঞাটা হচ্ছে খাদ্যের মধ্যে এমন কিছু উপাদান যেই উপাদানগুলো খুব অল্প পরিমাণে উপস্থিত থেকে আমাদের পুষ্টি ও বৃদ্ধিতে সাহায্য করে, এছাড়াও আমাদের রোগ নিরাময়ে সাহায্য করে, তাদেরকেই ভিটামিন বলে। ক্লিয়ার ব্যাপারটা? এবার চলে আসো, এই ভিটামিন নিয়ে পড়তে গেলে আমাদের কয়েকটা শব্দ আগে পড়তে হয়। প্রথমটা হচ্ছে প্রোভিটামিন। প্রোভিটামিন, প্রোভিটামিন জিনিসটা কি? কিছু পদার্থ আছে যেই পদার্থগুলো থেকে আমাদের শরীরে ভিটামিন পরবর্তীতে তৈরি হয়, সেই পদার্থগুলোকে আমরা প্রোভিটামিন বলি। যেরকম ভাবে বিটা ক্যারোটিন, কি বললাম? বিটা ক্যারোটিন। এই বিটা ক্যারোটিন থেকে আমাদের ভিটামিন এ তৈরি হয় আমাদের দেহে। তো এই জন্য আমরা এই বিটা ক্যারোটিনকে আমরা কি বলবো? প্রোভিটামিন। এরপরে দেখো আরো কিছু শব্দ, যেরকম ভাবে সিউডো ভিটামিন। সিউডো ভিটামিন, সিউডো কথার অর্থই হচ্ছে মিথ্যা। তো এমন কিছু পদার্থ আছে যেই পদার্থগুলো অ্যাকচুয়ালি ভিটামিনের মতো, কিন্তু ভিটামিনের মতো কাজ করে না। ভিটামিনের মতো কিন্তু ভিটামিনের মতো কাজ করে না, সেই পদার্থগুলোকে আমরা কি বলবো? সিউডো ভিটামিন, বা এগুলোকে মিথ্যা ভিটামিন আমরা বলবো। ওকে, এছাড়াও আরো দুই একটি শব্দ রয়েছে, যাই হোক সেগুলো তোমাদের না জানলেও হবে। যেরকম ভাবে অ্যান্টিভিটামিন রয়েছে। অ্যান্টিভিটামিন কি? যেগুলো ভিটামিনের বিপক্ষে কাজ করে তাদেরকে আমরা কি বলবো? অ্যান্টিভিটামিন। তো প্রোভিটামিন, সিউডো ভিটামিন এবং অ্যান্টিভিটামিন, এই কয়েকটা শব্দ তোমরা মনে রাখো। এরপরে চলো আমরা এই ভিটামিনকে একটু ভাগ করে নিই। ওকে, তো ভিটামিনকে আমরা সাধারণত তার দ্রাব্যতার উপর ভিত্তি করে ভাগ করি। তো আমরা এখানে ভিটামিনকে তার দ্রাব্যতার উপর ভাগ করে নিচ্ছি। কিছু ভিটামিন আছে যে ভিটামিনগুলো তেলে দ্রাব্য, তাহলে আমরা প্রথমে লিখে নিলাম তেলে দ্রাব্য। আর কিছু ভিটামিন আছে যেগুলো হচ্ছে জলে দ্রাব্য। ওকে, এবার কথা হলো কোন ভিটামিনগুলো তেলে দ্রাব্য। তো তেলে দ্রাব্য ভিটামিন হচ্ছে আমাদের এ, ডি, ই আর কে। এই ভিটামিনগুলো হচ্ছে আমাদের তেলে দ্রাব্য। আর জলে দ্রাব্য ভিটামিন হচ্ছে আমাদের বি অ্যান্ড সি। এই দুটো ভিটামিন হচ্ছে জলে দ্রাব্য। এছাড়াও জলে দ্রাব্য, এটাকে মনে রাখার জন্য তোমরা মনে রাখবে জল এর ইংরেজি হচ্ছে ওয়াটার, তো আমরা ডাব্লু নিলাম। আর এছাড়াও তোমরা মনে রাখতে পারো যে আমাদের রক্তকণিকার মধ্যে আমরা জানি আরবিসি আছে, ডাব্লুবিসি আছে। তো ডাব্লুবিসি তোমরা মনে রাখবে। কি মনে রাখবে? ডাব্লুবিসি বা হোয়াইট ব্লাড সেল। এই ডাব্লু থেকে জলে দ্রাব্য, আর বিসি তো এখানে দেখতেই পাচ্ছ, তাহলে এইভাবে তোমরা মনে রাখতে পারো। এবার চলে আসো, এই যে ভিটামিনগুলো, এই ভিটামিনগুলোর এক এক করে এদের আমাদের
রাসায়নিক নাম, এদের উৎস এবং এদের কাজ এবং অভাবজনিত রোগ, এগুলো আমাদের জানতে হবে। তো চলো প্রথমে আমরা ভিটামিন এ কে নিয়ে কাজ করি। তো আমরা এখানে ভিটামিনের নাম লিখব, ভিটামিনের নাম, এরপরে হচ্ছে এর আরও একটা নাম রয়েছে, তো এখানে আমি লিখলাম রাসায়নিক নাম বা যেটাকে আমরা কেমিক্যাল নাম বলি, রাসায়নিক নাম। আচ্ছা, এরপরে আমরা লিখব উৎস, মানে কোথা থেকে এটা উৎপন্ন হয় বা কোথা থেকে অ্যাকচুয়ালি পাওয়া যায়। এরপরে এখানে বিসিটা এখানে দেখতেই পাচ্ছ, উৎস। এরপরে হচ্ছে কাজ লিখলাম, ওকে। আচ্ছা, এরপরে অভাবজনিত রোগ, অভাবজনিত রোগ, এই কয়েকটা জিনিস আমাদের পড়তে হবে। প্রথমে হচ্ছে আমরা যে ভিটামিনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভিটামিন এ। দেখে নাও, এর রাসায়নিক নাম কি? এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। এছাড়াও একে রেটিনল ছাড়াও, রেটিনল আমরা সবসময় পড়ি, কিন্তু একে এজেরপ্থলও বলা হয়, এজেরপ্থল, ওকে। তো সেটা আমরা লিখতে পারি। এরপর চলে আসো উৎস। দেখো, ভিটামিন এ সাধারণত আমরা কিছু সবজি থেকে পেয়ে থাকি, যেরকম ভাবে গাজর থেকে পাই, ওকে, যেরকম ভাবে মটরশুঁটি থেকে আমরা পাই, ওকে, আম থেকে পাই, আলু থেকে পাই, এগুলো থেকে আমরা ভিটামিন এ পেয়ে থাকি। এছাড়া হচ্ছে কিছু প্রাণীজ উৎস, যেরকম হচ্ছে মাছ, মাংস, ডিম, এগুলো থেকে আমরা ভিটামিন এ পেয়ে থাকি। এরপরে দেখো কি কাজ করে। দেখো, এটা হচ্ছে আমাদের কিছুটা বৃদ্ধিতে সাহায্য করে, বৃদ্ধিতে সাহায্য করে। 2 নাম্বার, দেখো আমাদের ত্বককে মসৃণ রাখে, ত্বককে মসৃণ রাখে, এবং আমাদের চোখের যে রেটিনা, তোমরা জানো রেটিনার কোষগুলিকে ঠিক রাখে। অর্থাৎ আমাদের চোখের যে রেটিনা, যেটা আমাদের দেখতে সাহায্য করে, সেই রেটিনাকে ঠিক রাখে। এবার দেখো, এর অভাবজনিত রোগ, যদি আমাদের শরীরে ভিটামিন এর সমস্যা হয়, তাহলে এই ভিটামিন এর অভাবে আমাদের যে রোগটা হবে, তোমরা জানো এটাকে অন্ধত্ব বলা হয়। কি বলা হয়? অন্ধত্ব, বা এটাকে আমরা রাত কানা বলি, ঠিক আছে। 2 নাম্বার, দেখো 2 নাম্বার হচ্ছে টোড স্কিন হয়, টোড স্কিন বা ফ্রিনোডার্ম, এটাকে কি বলা হয়? ফ্রিনোডার্ম। এই জিনিসটা কেমন? এই জিনিসটা হচ্ছে টোড স্কিন, টোড, অনেক সময় আমরা বলে দিই ব্যাঙের চামড়ার মতো, অ্যাকচুয়ালি সোনা ব্যাঙের চামড়ার মতো হবে না, কোনো ব্যাঙের চামড়ার মতো আমাদের যে চামড়া সেটা হবে, অর্থাৎ হচ্ছে আমাদের মসৃণ থাকবে না চামড়া, ভিটামিন এর অভাবে। তো এর জন্য আমাদের কি খেতে হবে? এর জন্য অবশ্যই আমাদের গাজর, মটরশুঁটি, আম, পাকা আম বিশেষ করে, এগুলো খুব বেশি খেতে হবে। এরপরে কিন্তু অনেক মেয়ে কিন্তু এইগুলো খাওয়া শুরু করে দেবে, কারণ ত্বককে মসৃণ রাখতে হবে। তো তো এই ঠান্ডায় এইগুলো আমরা যদি বেশি পরিমাণে খাই, তাহলে আমাদের ত্বক কিন্তু মসৃণ আর কোমল থাকবে, অন্য কিছু ব্যবহারের প্রয়োজন পড়বে না খুব বেশি, ওকে। যাই হোক, চলো এরপরে আমরা দেখি পরের ভিটামিনটা নিয়ে কথা বলি, কারণ প্রথমে আমরা তেলের দ্রব্য নিয়ে কথা বলবো, তারপর জলের দ্রব্য। তাহলে পরের ভিটামিনটার নাম কি? ভিটামিন ডি। এই ভিটামিন ডির রাসায়নিক নাম কি? এটার নাম হচ্ছে ক্যালসিফেরল, ক্যালসিফেরল, মনে রাখবে। আচ্ছা, এই যে ভিটামিনটা, এই ভিটামিনের উৎস তোমরা জানলে অবাক হবে, বা তোমরা জানো অলরেডি, যে এটা হচ্ছে আমরা সূর্যের আলো থেকেও পাই। সূর্যের আলো, সূর্যের যে ইউভি রশ্মি, যেটা অতিরিক্ত মাত্রায় আমাদের ক্ষতি করে, কিন্তু তার পাশাপাশি ওর উপস্থিতিতে আমাদের ত্বকের মধ্যে ভিটামিন ডি সংশ্লেষিত হয়, ওকে। তো সূর্যের আলো থেকে আমরা পেয়ে থাকি। এছাড়া হচ্ছে আমরা ডিমের কুসুম থেকে খুব ভালো মতো পাবো, ডিমের কুসুম, কড লিভার অয়েল, কড লিভার অয়েল তোমরা জানো, কড মাছের লিভারের তেল, ঠিক আছে। এই সমস্ত জিনিস থেকে আমরা, দুধ, এগুলো থেকে আমরা কি পাবো? ভিটামিন ডি পাবো। কি কাজ করে? এটা হচ্ছে আমাদের শরীরে এর যে কাজ, ক্যালসিয়াম এবং পটাশিয়ামের মাত্রা, ক্যালসিয়ামের মাত্রা বজায় রাখা, আমাদের শরীরে যে ক্যালসিয়ামের মাত্রাটা আছে সেটাকে বজায় রাখা। এছাড়াও দাঁত এবং হাড়ের গঠন শক্ত রাখা, দাঁত এবং হাড়ের গঠন শক্ত রাখা, এটা হচ্ছে আমাদের ভিটামিন ডি এর কাজ। এবার চলে আসো, এই যে ভিটামিন ডি এর অভাবজনিত রোগ কি এর অভাবে হয়?
তো এর অভাবে আমাদের একটা রোগ হয়, যে রোগটার নাম হচ্ছে রিকেট। এটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে এই রিকেট রোগ হয়, হাড়গুলো বেঁকে যায় এই রোগের ক্ষেত্রে। এরপরে দেখো আরেকটা রোগ যেটা বড়দের ক্ষেত্রে হয়, সেটার নাম হচ্ছে অস্ট্রিওমেলেসিয়া। তো সেটা আর এখানে লিখলাম না, জায়গাটা ছোট আছে। অস্ট্রিওমেলেসিয়া সেটা হচ্ছে কিন্তু বড়দের ক্ষেত্রে রোগ হয়। তাহলে আমরা ভিটামিন এ এবং ভিটামিন ডি জেনে নিলাম। এরপরে চলে যাচ্ছি আমরা ভিটামিন ই এর ক্ষেত্রে। তো এটাকে আমরা একটু পরিষ্কার করে নিই। তো এবার আমরা কথা বলবো ভিটামিন ই কে নিয়ে। দেখো ভিটামিন ই আমরা লিখে রেখেছি কারণ এখানে আমাদের নাম ছিল, এবং এখানে আমরা রাসায়নিক নাম বলছিলাম। তো রাসায়নিক নাম হচ্ছে এর টোকোফেরল, মনে রাখতে হবে টোকোফেরল। ওকে, এখানে আমাদের কি ছিল উৎস। তো আমরা যদি একটু দেখি যে হচ্ছে ভিটামিন ইর উৎস কি, তো প্রায় সব ধরনের শাকসবজি থেকেই এটা পাওয়া যায়। তার মধ্যে হচ্ছে তোমরা লেটুস শাক মনে রাখতে পারো, এছাড়াও মাছ মাংস ডিম মনে রাখতে পারো। মাছ মাংস ডিম দুধ এগুলো থেকে প্রচুর পরিমাণে ভিটামিন ই পাওয়া যায়, এবং সমস্ত শাক সবজি কিন্তু মনে রাখতে হবে, সেখান থেকে কিন্তু ভিটামিন ই পাওয়া যায়। এরপরে কি কাজ করে দেখো, ভিটামিন ই এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে বন্ধ্যত্ব রোগ নিরাময় করে। 2 নাম্বার হচ্ছে গর্ভপাত রোধ করে, যেটাকে আমরা বন্ধ্যত্ব রোগের মধ্যেও বলতে পারি। এছাড়া হচ্ছে ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করে, এছাড়াও মাতৃদুগ্ধ ক্ষরণে সাহায্য করে। ওকে, তো এতগুলো কাজ হচ্ছে ভিটামিন ই করে। এই জন্য এই ভিটামিন ই মায়েদের ক্ষেত্রে খুব বেশি জরুরি, কারণ ভিটামিন ই এর অভাবে কিন্তু মায়েদের ক্ষেত্রে যে রোগ হয়ে থাকে সেই রোগটা খুবই মারাত্মক, যেটাকে আমরা বলি বন্ধ্যত্ব রোগ। ওকে, যেই ক্ষেত্রে কি হয়, মায়েদের ক্ষেত্রে বারবার গর্ভপাত হয়ে যায়, গর্ভে কিন্তু সন্তান ধারিত হয় না, সেটাকে বলা হয় বন্ধ্যত্ব রোগ, যেটা ভিটামিন ইর সমস্যা থাকলে হয়ে থাকে। এরপর দেখো ভিটামিন ই এর পর আমাদের যেটা মনে রাখতে হবে ভিটামিন কে। এখান থেকে ভিটামিন কে এর যে রাসায়নিক নাম সেটা মনে রাখতে পারো ফাইলোকুইনন, বা এটাকে ন্যাপথোকুইননও বলা হয়, ন্যাপথোকুইনন। তো ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন ভিটামিন কে এর রাসায়নিক নাম। এর উৎস এটাও কিন্তু সব ধরনের শাকসবজি থেকে, লেটুস শাক, পালং শাক এগুলো থেকে পাওয়া যায়, দুধ থেকে পাওয়া যায়, মাখন ঘি এগুলো থেকে পাওয়া যায়, মাছ মাংস থেকে পাওয়া যায়, টমেটো থেকে পাওয়া যায়, বাঁধাকপি থেকে পাওয়া যায়। ওকে, কি কাজ করে দেখো, ভিটামিন কে হচ্ছে আমাদের অণুচক্রিকার পরিমাণ ঠিক রাখে, রক্তে অণুচক্রিকার পরিমাণ ঠিক রাখে, বা যেটাকে আমরা থ্রম্বোসাইট বলি, ঠিক রাখে। তাহলে এটা হচ্ছে ভিটামিন কে এর কাজ। এবং এর অভাবে আমাদের যে রোগটা হয় সেটা হচ্ছে রক্ত তঞ্চিত হয় না, অর্থাৎ কোনো জায়গা কেটে গেলে আমাদের যে জমাট বাঁধার কথা সেই জমাট বাঁধে না, হচ্ছে যদি আমাদের ভিটামিন কে যদি আমাদের শরীর থেকে কমে যায়। তাহলে আশা করছি তোমাদের যে তেলে দ্রাব্য যে ভিটামিনগুলো এডি কে এগুলো হচ্ছে সমস্ত হয়ে গেল। এবার আমরা আলোচনা করব ভিটামিন বি সি, অর্থাৎ যেগুলো জলে দ্রাব্য। তো এখানে নিচে তোমরা একটা ভিটামিন দেখতে পাবে, তো আমি লিখে নিচ্ছি ফটাফট, ভিটামিন বি কমপ্লেক্স। এটাকে আমরা বি কমপ্লেক্স বলি কারণ এখানে অনেকগুলো ভিটামিনের সমাহার রয়েছে। এবার দেখো বি কমপ্লেক্সের ক্ষেত্রে তোমরা সাধারণত বি1 এর নাম আমাদের বেশি মনে থাকে, সেটা তো থাকেই, প্লাস হচ্ছে এটাই বেশি আসে, তো সেটার নাম হচ্ছে থিয়ামিন, মনে রাখবে থিয়ামিন। এছাড়াও ভিটামিন বি2 এর নাম হচ্ছে রাইবোফ্ল্যাভিন, কি ফ্ল্যাভিন। ওকে, বি5 এর হচ্ছে নিয়াসিন। তো এরকম ভাবে তোমাদের এতগুলো মনে রাখার দরকার নেই, তোমরা বি1 এর নামটাই মনে রাখবে, কারণ সেটাই পরীক্ষায় আসে, থিয়ামিন বা থায়ামিন, সেটাই তোমরা মনে রাখবে। এরপরে দেখো এর উৎস হচ্ছে বাঁধাকপি,
দুধ, মটরশুঁটি, এগুলো থেকে, মাছ মাংস থেকে এগুলো কিন্তু পাওয়া যায় ভিটামিন বি। এবং এর যে কাজ, সেই কাজটা দেখো, কাজ হচ্ছে আমাদের নাম্বার 1 বৃদ্ধি, ক্ষয়পূরণ, রক্ত ঠিক রাখা, এগুলো এর কাজ। ঠিক আছে, বৃদ্ধি, ক্ষয়পূরণ, রক্ত ঠিক রাখা, এগুলো এর কাজ। এবং ভিটামিন বি এর অভাবজনিত রোগ অনেকগুলো হয়ে থাকে, তার মধ্যে একটা হচ্ছে বেরি, পেলেগ্রা, এছাড়াও রক্তাল্পতা তোমরা জানো, রক্তাল্পতা যেই রোগের ক্ষেত্রে আমাদের রক্তের পরিমাণটা কমে যায়। তো এতগুলো রোগ হয়ে থাকে ভিটামিন বি এর অভাবজনিত কারণে। তো আশা করছি তোমরা ভিটামিন ই, কে এবং বি এগুলো লিখে নিয়েছো। এরপরে চলে যাচ্ছি আমরা লাস্ট ভিটামিন সি। তো এখন আমরা কথা বলবো ভিটামিন সি এর ব্যাপারে। তোমরা দেখতে পাচ্ছ ভিটামিন সি লিখে রেখেছি। এর যে রাসায়নিক নাম সেটা হচ্ছে অ্যাসকরবিক অ্যাসিড। এবং এই যে ভিটামিনটা, এই ভিটামিনটাকে মনে রাখা সবচেয়ে সহজ, কেননা এর উৎসগুলো খুব সহজ। তোমরা মনে রাখবে সমস্ত টক জাতীয় ফল, যেরকম ভাবে কাঁচা আম, লেবু অর্থাৎ পাতিলেবু হোক, কমলা লেবু হোক, আপেল, পেয়ারা, আমলকি, এগুলো সমস্ত কিছু টক জাতীয় ফল থেকে, তেঁতুল, জলপাই, এগুলো থেকে কিন্তু ভিটামিন সি খুব বেশি পরিমাণে পাওয়া যায়। প্রাণীজ উৎস খুব কম, দুধ থেকে সামান্য পরিমাণ পাওয়া যায়, কিছু মাছ মাংস থেকে খুব কম পরিমাণে প্রাণীজ উৎস থেকে পাওয়া যায়। মূলত এগুলো হচ্ছে টক জাতীয় ফল থেকেই বেশি পরিমাণে পাওয়া যায়। কাজ, এটা হচ্ছে আমাদের দাঁতের মাড়ি শক্ত রাখতে সাহায্য করে। দাঁতের মাড়ির সমস্ত রকম সমস্যা কিন্তু ভিটামিন সি এর জন্য হয়। এর অভাবজনিত যে রোগটা তোমরা সেটা জানো, এর অভাবজনিত রোগ হচ্ছে স্কারভি। এর অভাবজনিত রোগ, যে ক্ষেত্রে আমাদের দাঁত থেকে রক্ত পড়ে, দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে। তো পায়রিয়া নামে পরিচিত রয়েছে অনেক জায়গায়, যেটা হচ্ছে আমাদের ভিটামিন সি এর অভাবজনিত রোগের অভাবজনিত কারণে লক্ষ্য করা যায়। আশা করছি এই ভিডিওর মাধ্যমে ভিটামিন নিয়ে সমস্ত যে ধারণা, সমস্ত রাসায়নিক নামগুলো তোমাদের মনে থাকবে। এবং এছাড়াও যে আলোচনাটা করলাম সেটা অবশ্যই মনে রাখবে, কারণ এখান থেকে অভাবজনিত রোগগুলো এবং রাসায়নিক নাম থেকে কিন্তু প্রশ্ন অহরহ এসে থাকে। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে, যেখানে আমরা নতুন কোনো টপিক নিয়ে কথা বলবো। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।